আমার কথায় কষ্ট পাইয়েন না। আসছিল গ্রামের মেম্বার, কি ছিল? মেম্বার। কিন্তু যখন টিউন অফিসে যায়, যখন থানায় যায়, ওসি সাহেব তারে পাত্তাও দেয় না। মেম্বার সাহেব কই? ওসি সাহেব যখন পাত্তা দেয় না, এখন মনে মনে করে রাখো ওসি মিয়া চেয়ারম্যান অমুক। যেহেতু মেম্বারে পাত্তা দেয় না, কয়দিন পরে হয়েছে চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার পরে দেখে টিউনও সব পাত্তা দেয় না। এখন কয় টিউন ওসি সব কন্ট্রোল করতে হইলে হওয়া লাগবে এমপি। এখন আপনারা বলেন কয়দিন পরে এমপি হয়েছে, এখন খায়েশ আরো বাড়ছে না কমছে? এখন কি হতে চায়? জোরে বলেন কি হতে চায়? এই কথাটাই কবি বলেছেন, পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। ক্ষমতাওয়ালা তার ক্ষমতার পাগল। ক্ষমতায় থাকার জন্য মানুষকে কেউ হত্যা করে, আবার ক্ষমতায় আসার জন্য মানুষকে হত্যা করে। কিন্তু আমার কলিজার বেড়া আরেক দল মানুষ আছে আল্লাহর পাগল। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য রক্ত দেয়। এমন পাগল দুনিয়াতে আছে না? সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়, ব্যস্ততা বাড়ায় দেয়। আমার কলিজার ভাইয়েরা, আমি লম্বা লম্বা ব্যাখ্যা দিলে সামনের কথাগুলি বলতে পারবো না। আপনি যদি ইতমিনানের সাথে নামাজ আদায় করতে চান, আপনি যদি নামাজের ভিতরে টেনশন মুক্ত থাকতে চান, শেষ বয়সে আপনি যদি স্ট্রোক করে মরতে না চান, আমি মোল্লা নাজিম বলে গেলাম আপনার সম্পদ আজকে পর্যন্ত যদ্দূর আছে আলহামদুলিল্লাহ বলেন, পেরেশানি নিয়েন না, ঋণ করা সম্পদ বাড়ায়েন না। আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে কেউ না। কথা কি বুঝাইতে পারলাম? আপনার 10 শতক বাড়ি আছে, আপনার 3 কানি জমি আছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমি আর 1 ইঞ্চিও চাই না, আপনার কোনো পেরেশানি নাই। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার চেয়ে ইতমিনানের নামাজ কেউ পড়তে পারবে না। কিন্তু 3 কানি জমির পরে আপনার মাথায় ঢুকছে আরো 3 কানি চাই। ওই 3 কানি কিনতে যাইয়া ছেলেদেরও ঋণের নিচে ফালাবেন, নিজেও ঋণে পড়বেন। এই ঋণ নিয়ে টেনশন করতে করতে কবরে চলে যাওয়া লাগে, এমন কোটিপতি আমার দেশে আছে না? না, আরো চাই, আরো চাই, আরো চাই। তাদের জন্য আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা সম্পদের প্রতিযোগিতায় লেগে আছো ততক্ষণ তোমরা মৃত্যু হও না যতক্ষণ। এই চিন্তাধারা আমাদের মাথায় আছে না নাই? মুরব্বী বাবাদের জন্য আমার এখানেই শেষ কথা। আপনি যদি নিশ্চিন্তে নামাজ আদায় করতে চান, আপনি যদি নামাজটা আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে ইতমিনানের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন ওই মুমিনেরা সফল যারা খুশুখুজুভাবে নামাজ আদায় করে। এরপরেই আল্লাহ বললেন যারা বেহুদা কাজে লিপ্ত হয় না। এখন আপনাদের কাছে জানতে চাই, কোন রকমে আপনাদের বাজারে একটা দোকান কিনছে, এবার কয় কুমিল্লাতে বাড়ি চাই, এবার কয় ঢাকাতে বাড়ি চাই। আগে আছিল মেম্বার, এখন হয়েছে এমপি, এরপর হয়েছে মন্ত্রী। আগে আছিল ছোট অফিসার, প্রমোশন পাইতে পাইতে এত বড় অফিসার হয়েছে। এখন বাংলাদেশের টাকা চুরি করে কানাডায়ও বাড়ি বানাইতে চায়, এমন চোর আছে না? এই চুরিটা করছে শুধুমাত্র সম্পদের লোভে। কিসের লোভে করছে? কথা বলেন, কিসের লোভ? কয়েকদিন আগে আমাদের কুমিল্লার মেয়র সাহেব মারা গেছে। অনেকেই হয়তো নাম শুনছেন, রিফাত ভাই। আমার সাথে সম্পর্ক ভালো ছিল, কোনো টাকা পয়সার অভাব নাই, বাংলাদেশে মারা যায় নাই, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে মারা গেছে। কত টাকার মালিক, কত লোক জানাজায় পড়ছে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ওনাকে যে মাটি দেওয়া হয়েছে, হাতের মধ্যে যে ঘড়িটা ছিল, ওনার হাতে যে চশমাটা ছিল, ওনার কোমরে যে সুতা ছিল, এগুলার সাথে মাটি দিছে না রেখে দিছে? এই যে আমার হাতে একটা আংটি দেখতেছেন, আকিক পাথরের আংটি, অরিজিনাল আকিক পাথর। আমি শুধু কথাটা বোঝাবার জন্য বলি, এই আংটিটা আমি সাবান ছাড়া হাত থেকে খুলতে পারি না, এতটাই। আমি যদি আজকে মারা যাই, এই আংটিটা খোলা ছাড়া আমাকে মাটি দেওয়া হবে না। প্রয়োজনে আমার হাতটা কাইটা, এরপরে গোস্তটা চলাইয়া আংটিটা রেখে দেওয়া হবে, এরপরও আংটি সুদ্ধা মাটি দিবে না।
এই হলো আমাদের জীবন। এই কথাটা মনে করাইতেছেন আল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, খবরে না যাওয়া পর্যন্ত, কবরস্থানে না যাওয়া পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা কমে না। এই জন্য বাই হইয়া বাইয়ের জমি দখল করে, বাই হইয়া বাইয়ের বাড়ির সীমানা দখল করে রাখে, বাই হইয়া বাইয়ের বাসজার পুকুরের বাগ দেয় না, এমন বাই বাংলাদেশে আছে না? না, তবে আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। বাংলাদেশে একটা কথা আছে, বাই বড় দন যদিও পৃথক হয়। মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কারণ ভাই ভাইকে ভালোবাসে ঠিকই, ততক্ষণ বাপের সম্পদ ভাগ হয় না যতক্ষণ, যেদিন ভাগ হয় সেদিন থেকে ভাই ভাইয়ের শত্রু হইয়া ভাইকে হত্যা করতে চায়। ছোটবেলা দুই ভাই একসাথে বড় হয়েছে, গোসল করে না আলাদা, খায় না আলাদা, স্কুলে যায় না আলাদা, এক ভাই ছাড়া আরেক ভাইকে রাখা যায় না। ভাইটা বড় হয়েছে, বিয়েও করছে, এখনো একসাথে আছে, একসাথে সবকিছু করে, কিন্তু যে মাত্র বাবার সম্পদ ভাগ করার দিন আসে, ওই রাত থেকে ভাই আর ভাইয়ের সাথে কথা বলে না। হাজার হাজার ফ্যামিলি বাংলাদেশে আছে না? আপনি অঙ্ক করেন, আপনার এলাকাতে পাবেন, আপনার গ্রামে পাবেন, আপনার বাড়িতে পাবেন। তাইলে বলতে হবে ভাই বড় ধন, রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। বলেন কিসের কারণ? তাইলে সম্পদের লোভ আমাদের ছাড়তে বলেছেন কে? কোরআন থেকে বলছি, আমার কলিজার বারে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি হলো? যতক্ষণ কবরে চলে না যাও, এই প্রতিযোগিতা তোমাদের বন্ধ হয় না, বন্ধ হচ্ছে না। এই যে আমাদের মাইকম্যান, জিজ্ঞেস করেন ব্যবসা যেদিন শুরু করছে, তোমার ব্যবসার কথা বলি না, তোমারে দিয়ে বুঝাই। যেদিন ব্যবসা করছে মনে মনে ভাবছে একটা মাইক হইলে চলে, ডেলি একটা মাহফিল কইরাম। কয়টা? যখন একটা করছে, এখন মনে মনে কয় একটা করলে এলাকায় তো বহু মাহফিল হয়, এক সেট দেওয়া হয় না। এখন কয়টা? কথা কর না কে? আমার কলেজের ভাইয়েরা, আমার কলেজের বাইরে, এটা হলো প্রতিযোগিতা। জোরে বলেন কি? দোকান ছিল একটা, কয়দিন পরে দুইটা, কয়দিন পরে তিনটা, খায়েশ কিন্তু এখনো মিটে নাই, পুরো মার্কেটটাই দখল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন বনি আদমের পেট মাটি ছাড়া ভর্তি করা যায় না। কি ছাড়া? মাটি ছাড়া ভর্তি করা যায় না, মানে পেটের ভিতরে মাটি ঢুকার না, তার মানে কবরে না দেওয়া পর্যন্ত তাকে তুমি সন্তুষ্ট করতে পারবা না।